আগের দিন মাঝরাত থেকেই শরীরটা খুব একটা ভালো নেই। তো ভেবেছিলাম আজকে সকাল থেকে হয়তো তোমাদের সাথে আর কোনো ব্লগ শেয়ার করতে পারবো না, কিন্তু তারপরে দেখলাম যে ভিডিও করি চাই না করি সংসারের কাজ তো করতেই হবে, তাই না? তো সকালবেলা উঠেছি আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, কারণ এখানে আমাদের খুবই গরম। কদিন ধরে গরমের পরিমাণটা যেহেতু বেড়েছে, ঘাম বসে এত ঠান্ডা লেগে যাচ্ছে সে আর বলার কথা নয়। তো শুধু আমার নয়, পুচকুসোনা, শুভর, আমাদের তিনজনের একই অবস্থা। কালকে রাত্রিবেলা থেকেই পুচকুসোনার হাত পাটা একটু ব্যথা করছিল, যেহেতু সপ্তাহে একদিন জিমনাস্টিকে যায়, তো হাত পাটা ব্যথা হওয়ার স্বাভাবিক। ডান্সে অতটা কষ্ট হয় না যতটা জিমনাস্টিকে হয়। বাড়িতেও প্র্যাকটিস করে, তারপরেও একদিন কন্টিনিউ স্যারের ওখানে গিয়ে স্যার যেভাবে বলবে সেভাবে করা, সেই জিনিসটা একটু চাপ হয়ে যায়। তো ওই জন্য আজকে সকালবেলা ওরা দুই ভাই বোনের মধ্যে একজনও স্কুল যায়নি, আর ওদের শরীরটা যেহেতু খারাপ, তো ওই জন্য আমিও জোর করে পাঠাইনি। আর স্কুল ইউনিফর্ম একবার ভিজে গেলে যতক্ষণ না বাড়িতে আসে ততক্ষণ সেই ভিজা ইউনিফর্ম পরেই ওদেরকে থাকতে হয়, ওতে ওদের আরও ঠান্ডাটা বেশি লেগে যায়। আমি যেহেতু বাড়িতে থাকি, তো আমি তো বারবার চেঞ্জ করে নিতে পারি, কিন্তু ওরা সেটা পারে না। তো শরীরটা খুবই খারাপ দেখলাম দুজনার, আমার মতনই অবস্থা। তো ওই জন্য আমি আর জোর করে ওদেরকে পাঠালাম না। তো শুভ আমার সাথেই ঘুম থেকে উঠেছে। আমি তো 4:30টার থেকে ঠিক মতন আর ঘুমাতেই পারছি না, ঘরে প্রচুর পরিমাণে গরম। জানলা দরজা খুলে দিয়ে সেই ভোর থেকেই সেই চাতক পাখির মতন তাকিয়ে আছি, যেহেতু শরীরের ভিতরটা অস্বস্তি করছে। তো একবার এদিক ওদিক করছি, বাড়ির চারদিকে ঘোরাঘুরি করছি, কিন্তু উঠে কি কাজ করব সেটাই বুঝতে পারছি না, কারণ ঠান্ডা লেগেছে। জলের কাজ বেশি করলে ঠান্ডাটা বেড়ে যাবে, ওই জন্য আর রিস্ক নিইনি, কোনো জলের কাজ করিনি। যতটুকু প্রয়োজন ততটুকুই করেছি। তো ভাবলাম যে না, ব্লগটা স্টার্ট করি, কারণ তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলেও আমাকে তো কাজগুলো করতেই হবে। তাহলে সেই কাজগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করলে পরে আমার কাজটা তো কন্টিনিউ হবে, সেটা তো আর বন্ধ থাকবে না। আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ, প্রত্যেক দিন আমার ভিডিও দেখছো, ওই জন্য তোমাদের কাছ থেকে এই ভিডিওটুকু তো আমি দিয়ে এটুকু তোমাদের মন রাখতেই পারি, তাই না? আর আমারও কাজটা আমি কন্টিনিউ করতেই পারি। নাহলে তোমরাও ভাববে যে দিদি ভাইয়ের আবার কি হলো, হঠাৎ করে ভিডিও বন্ধ করে দিল। তো শরীর খারাপ থাকা সত্ত্বেও যতটা পারবো আজকে ভিডিওটা শেয়ার করব। তো শুভ আর আমি সকালবেলা ছাতুর শরবত খেয়েছি, পুচকুসোনা এখনও ওঠেনি আর ওকে জোরও করিনি। তো তারপরে আমি আর শুভ এখানে খাবো বলে একটা মৌসম্বি লেবু আর একটা আপেল কেটে নিলাম। আর দুধটা দিয়ে গেল এইমাত্র, লেবুটার আপেলটা কাটার আগেই দুধটা দিয়ে গেল বলে ওটাও নিয়ে এসে রাখলাম। তো মৌসম্বি লেবু আর আপেলটা আমি চাকু দিয়েই কেটেছি, কারণ সকালবেলাতেই বটির মধ্যে কোনো কাজ আমি করি না বটি না ধুয়ে, কারণ সারা রাত বটিটা নিচে রাখা থাকে, ওই জন্য। আর আমার চাকু দিয়ে কাটতে খুব সুবিধা হয়। তো এখন কেটে নিলাম। আর ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম শুরুতে যেমনটা দেখালাম। তো ফলটা খাওয়ার পরে আমরা চারজন কিন্তু ডিম সেদ্ধ খেয়ে নেব। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন সময় হচ্ছে 1:45। তো সকাল থেকে সেরকম কোনো কাজকর্ম তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি, তার কারণটাও তোমাদেরকে বলেছি। তো পুচকুসোনা শুভ আজকে তো স্কুলে যায়নি, ওরা দুজন বাড়িতেই আছে। আর মানে এখন দুপুরবেলা খাওয়ার জন্য সেরকম কিছু রান্নাও করতে হচ্ছে না, শুধু এই যে ভাত বসিয়েছি আর সুজির জন্য চিকেন ফুটিয়ে নিয়েছি, ওকে চিকেন দিয়ে ভাত দেবো। আর আমাদের কালকে রাত্রিবেলা যে চিকেন করেছিলাম, তো চিকেন আছে, ওদের দুই ভাই বোনের হয়ে যাবে। আর কালকে যে দিনের বেলা পুঁই শাক করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে, তো সেটাও যা আছে আমার হয়ে যাবে। তো ওরা চিকেন দিয়ে ভাত খেয়ে নেবে আর আমি পুঁই শাকের তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো। তো ওই জন্য আর কিচ্ছু করিনি, কারণ বাইরে এত গরম, এত পরিমাণে আজকে গরম। এমনিতেই 2-3 দিন ধরে গরম লাগছিল, তার থেকে বেশি আজকে গরম পড়েছে। এই সবে স্নান করে এসে পুজো করলাম, তার মধ্যেই একদম কপাল দিয়ে গলা দিয়ে ঘাম টপকাচ্ছে। তারপর এই যে গলার মধ্যে আমার একটু সেই ঘামাচি টাইপের হয়েছে, ফোড়া টাইপের, সেগুলোও জ্বালা করছে। ঘাড়ের এখানটাতে এর আগের দিন একটু চিড়ে গেছে, সেখানটাতেও খুব মানে জ্বালা করছে। ধারণার বাইরে এত গরম, এক ঘাম, তার উপরে এরকম ছোটোখাটো ইনফেকশন, কাটাছেঁড়া হচ্ছে। তো যাই হোক, এবার আমি ওইখানে লেবুর শরবত করতাম, কিন্তু পুচুসোনা বলছিল দই আছে, দই দিয়ে লাস্সি করে দিতে, মানে লেবুর শরবতের থেকে লাস্সিটা ভালো লাগে ওদের খেতে। তো এখন আমি স্নান করতে যাওয়ার আগে চিনি, দই, নুন, জল সব একসাথে মিক্স করে গেছিলাম, যাতে ওগুলো মানে গুলে যায় ভালোভাবে। আর লেবুটা কেটে গেছি, লেবুটা দিয়ে এখন লাস্সিটা বানিয়ে নেবো, দিয়ে তিনজনে মিলে খাবো। এখন তো ওই 1:45 মতন বাজে, একটাও বাজেনি। তো 2টোর দিকে আমরা খেতে বসবো, ততক্ষণে ভাত হয়েও ঠান্ডা হয়ে যাবে ভাত। আর সুজিকে এখন খেতে দিয়ে আসি, কারণ ও চিকেনটা ফুটিয়েছিলাম অনেকক্ষণ আগে, ঠান্ডা হয়ে গেছে, ওকে আজকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিই।
তাড়াতাড়ি বলতে একটা তো বেজেই গেছে, আর আমরা তো খেয়ে নেবো তারপরে। ও সকালবেলা ডিম সেদ্ধ খেয়েছে আমাদের সাথে, তো এখন যাই গিয়ে ওকে খেতে দিয়ে আসি। আর তার সাথে এখন লাস্সিটা রেডি করে নিই, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে এখানে লেবু কেটে রেখেছি, একটা গোটা লেবুই দেবো আজকে লাস্সির মধ্যে, টক টক বেশ ভালো লাগে। আর এখানে এই যে চিকেন কষিয়ে রেখেছি, ফুটিয়ে রেখেছি। এই যে ওর জন্য কালকে যে মেটেটা রেখেছিলাম, মেটে আর দুটো সলিড দিয়েছি, আর এক পিস যা চিকেন আছে ওর কালকের দিনটা ভালোভাবে হয়ে যাবে। তো এটা এখন ভাত দিয়ে মানে ভালো করে মাখিয়ে দেবো। আর এইখানে আমি দই, চিনি, নুন, জল সব রেখে গেছিলাম, গলে গেছে আশা করি। আর এই যে এখন ডাল গোটার কাটা দিয়ে ঘুটে লেবুর রসটা দিয়ে লাস্সিটা বানিয়ে নিই। গরমের সময় লাস্সি আর শরবত এই দুটো জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে অন্য দিন তো ঠান্ডা জল দিয়ে করি, কিন্তু আজকে আর ঠান্ডা জল দিইনি, যেহেতু এত গরমের মধ্যে গরম লাস্সি ভালো লাগবে না। তো ওই জন্য লাস্টে একটু বরফ মিশিয়ে দেব, কারণ বরফে খুব একটা ঠান্ডা হবে না। আর বরফটাকে দিয়ে একবারে ডালের কাটা দিয়ে ঘুটে দিলে পরে কিন্তু একটু ঠান্ডা হবে খাওয়ার মতন, কিন্তু খুব বেশি ঠান্ডা লাগবে না। তো একটা গোটা লেবু এই জন্য দিলাম, কারণ টকটক এই মুহূর্তে গরমের সময় খেলে পরে শরীরটা বেশ ভালো লাগে। আর এই লাস্সিটা আমাদের 3 জনের মতন করেই বানিয়েছি, আমি, শুভ আর পুচকুসোনা 3 জন খাবো। আর তারপরে আজকের দুপুরের কি খাবার আছে সেগুলো তোমাদেরকে আমি খাওয়ার সময় দেখিয়ে দেবো, কারণ আগের দিন তো অলরেডি দেখিয়েছি, এটা কালকেরই খাবার আছে, আজকে নতুন করে কিছু করিনি। তো ফ্রিজ থেকে পুচকুসোনাকে বললাম বরফের ট্রেটা নিয়ে আসতে। আমাদের ফ্রিজে বরফের ট্রেটা একটু অন্যরকম, তোমাদেরকে দেখিয়ে দেব। তো কিউবগুলোকে বার করার জন্য শুধু ট্রেটার মধ্যে একটুখানি নাড়িয়ে দিলেই কিন্তু হয়ে যায়, অটোমেটিক বরফগুলো বেরিয়ে আসে। আমাদের ট্রেটাও খুব সফট, হার্ড ট্রে নয়। তো চলো একবার দেখিয়ে দিই। তো এই দেখো ট্রেটা, ওপর দিয়ে জল দিলে পরে বরফ জমা হয়ে যাবে, আর তলায় গিয়ে কিন্তু মানে বরফগুলোকে যখন আমরা টার্ন করব, ট্রেটাকে ঘোরাবো, তখন কিন্তু নিচে বক্সের মধ্যেই বরফগুলো পড়বে, নিচে পড়বে না। তো আগের দিন আমাকে রিঙ্কি ব্লগ থেকে রিঙ্কি বুনু কমেন্ট করেছিলে যে দিদিভাই তুমি ভিডিওগুলো খুব সুন্দর করো, তাহলে ভিডিওগুলোকে তুমি ইউটিউবের সাথে সাথে ফেসবুক পেজে কেন শেয়ার করো না? ফেসবুক পেজেও তো শেয়ার করতে পারো। তো দেখো আমি সিম্পলভাবে একটা কথা বলি। তো ফেসবুকটা হচ্ছে কি বলো তো, যে আশেপাশে পরিবেশে কিছু কাকিমা জেঠিমারা থাকে না, যারা অন্যের সংসারের খবর নিতে ভালোবাসে, ঠিক ফেসবুকটা কিন্তু সেই রকম। আর ইউটিউবটা কীরকম বলো তো, বাড়ির ফ্যামিলি মেম্বারগুলোকে নিয়ে আমরা যেভাবে বসবাস করি ঠিক সেই রকম। কারণ আমি ফেসবুক ইউটিউবে দু জায়গাতেই তো কম বেশি ভিডিও করি, ওই জন্য আমি জানি যে ফেসবুকে কখনো না নিজেদের লাইফস্টাইলটা শেয়ার করতে নেই, কারণ ওখানে প্রচুর মানুষ আছে। আর সব থেকে বড়ো কথা কি বলো তো, দূরের মানুষের থেকে কাছের মানুষরাই কিন্তু হিংসাটা বেশি করে, আর কাছের মানুষই কিন্তু ক্ষতিটা বেশি চায়। ওই জন্য ফেসবুকে ব্লগ শেয়ার করাটা আমার ঠিক মনে হয় না। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 7টা। তো দুপুরবেলাতে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে শুভ পড়তে গেছে। আর ঘুম থেকে ওঠার পরে দেখছি বাড়িতে আবার হনুমান এসেছে, হনুমান এসেছে পাশের বাড়িতে। ও চেঁচামেচি করছিল, হনুমান তাড়াচ্ছিল। তো সেখান থেকে আমাদের কর্কেটের চালে যেহেতু লাফ মারছিল, তো কর্কেট তো প্রচুর আওয়াজ হয়, তো আমি ওই জন্য বেরিয়ে গেলাম। যে তখন থেকে ঘুমটা ভেঙে গেছে, আর ঘুমাইনি। আর ঘুমাবো কি, ওই কোনো রকম মনে হয় আধা ঘন্টা শুয়েছিলাম। এত পরিমাণে গরম যে বলার কথা না। না খেতে ভালো লাগছে, না শুতে ভালো লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না। তারপরে তো বললাম যে কালকে রাত্রির থেকেই শরীরটা কেমন একটু খারাপ লাগছিল, ঘাম বসে ঠান্ডা লেগে গেছে। আমার তো সারাটা দিনই আজকে প্রচুর পরিমাণে ঘাম হয়েছে, 2-3 বার করে জামাকাপড় চেঞ্জ করেছি। পুচকুসোনা শুভরও প্রচুর ঠান্ডা লেগেছে, বারবার করে খালি নাক টানছে, হ্যাঁচি দিচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, সবার একই অবস্থা। আমি স্নান করার পরে নাকেরটা পরেছিলাম, ফের খাওয়া দাওয়ার পরে খুলে রেখেছিলাম, আবার এখন পরে আসলাম। কারণ বলতে পারো আমার নাক চুলকাবার অভ্যাসটা খুব খারাপ, একটু ঠান্ডা লাগলেই খালি আমার নাক সুরসুর করে। আর এই ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি গলাটাও ব্যথা করছে। তো এখন একটু ভাবলাম যে কড়া করে চা করি, আদা দেবো, লবঙ্গ দেবো, এলাচ দেবো, দিয়ে ওগুলো দিয়ে একটু কড়া করে চা করে খাবো, যাতে গলায় যে ব্যথাটা করছে সেটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর রাতে কি রান্না করব জানি না, সন্ধ্যেবেলা এখন কিছু বানাতে হবে,
কারণ সেই দুপুরবেলা আমরা এক তরকারি করে ভাত দিয়ে খেয়েছি, আর খিদে তো পাবেই, এখন রাত্রিবেলা ডিনার করতে করতে খিদে পেয়ে যাবে। দেখি শুভ আসার সময় যদি ফোন করে, ও পড়তে গেছে, 6:30 7টার মধ্যে আসার কথা, তো এখনও তো আসেনি, 7টা বাজে। যদি ফোন করে তাহলে বলবো যে একটু সিঙ্গারা নিয়ে আসতে, আর নয়তো আমি বাড়িতে কিছু বানিয়ে দেবো, কারণ শরীরটা একদমই ভালো লাগছে না, বসেও কাজ করতে ইচ্ছা করছে না, শুয়েও থাকতে ইচ্ছা করছে না, গরমে শরীরের ভিতরটা আনছান আনছান করছে। আর এখন যত দিন যাচ্ছে না গরমের পরিমাণটা বাড়ছে, ততটাই কষ্টও বাড়ছে। নাহলে আগে এই কর্কেটের ঘরে থেকেও আমরা দিন কাটিয়েছি, তবে কর্কেটের ঘরে সন্ধ্যের পর থেকে ঠান্ডা হয়ে যায়। এই যে আমি এই ঘরে এখন সন্ধ্যে দিলাম, তারপরে পাখাটা চালিয়েছি, এই ঘরটা বেশ ঠান্ডা, কিন্তু পাকা ঘর প্রচুর গরম। সিলিং ফ্যান বন্ধ করে রেখেছি দুপুর থেকে, কুলার আর টেবিল ফ্যান চলছে, তাও প্রচুর পরিমাণে গরম, সে আর বলার কথা না। মানে এই গরম দিন দিন বাড়ছে বলে মানুষের কষ্টটাও বাড়ছে, আর এতে শরীর খারাপটাও বেশি করছে। তো যাই হোক, চলো আমি একটু চা করি, আর শুভ আসলে যদি ফোন করে আসার আগে দিয়ে তাহলে বলে দেবো, আর নয়তো বাড়িতে কিছু বানাতে হবে। চলো আবার পরে দেখা হচ্ছে। এত গরমের মধ্যে ইচ্ছা তো করছিল না যে চা করি, কিন্তু গলায় মানে হালকা জ্বলছে যেহেতু, তো ভাবলাম চলো অল্প করে একটু চা করেই নেওয়া যাক। তো আমি একটা বাটির মধ্যে দুধ আগের থেকেই ফ্রিজ থেকে ঢেলে নিয়ে এসে রেখেছিলাম কিছুক্ষণ। তো তারপরে আমি এর মধ্যে কিন্তু অল্প সামান্য একটু চিনি দিয়েছি, বেশি দিইনি। এক টুকরো আদা থেতো করে দিলাম, তার মধ্যে 2টো লবঙ্গ দিয়েছি, কারণ আমার কাছে এলাচ বা দারচিনি কিছু ছিল না, আর যেগুলো আছে সেগুলো গরম মশলার মধ্যে, তো একটা গরম মশলার গন্ধ করবে, তো ওই জন্য আমি খালি লবঙ্গটাই দিলাম আর আদা দিলাম। ভালো করে দুধটাকে দেখো ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি একটু চায়ের পরিমাণটা বেশি দেব, মানে 2 চামচ চা দেব। চা পাতাটা একটু বেশি হলে না কড়া কড়া করে খেলে পরে তাহলে ভালো লাগে, যেহেতু গলায় হালকা জ্বালা করছে, আর আদাটা দিয়েছি যেহেতু, তো আশা করছি যে গলায় যে ব্যথাটা তো সেটা ঠিক হয়ে যাবে। তো ভালো করে 2 চামচ আমি চা পাতা দিয়ে দিয়েছি, আর তারপরে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, মানে যতটা আমি দুধ দিয়েছি তার হাফ করে নেব। চাটা আমি একটু কড়া করেই বানাচ্ছি, তো এরকম কড়া করে চা খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে। যখন আমার শরীরটা একটু খারাপ করে তখনই আমি এরকম কড়া করে চা খাই, বাকি অন্য টাইমে আমার এতটা কড়া চা ভালো লাগে না। তোমরা দেখে বুঝতেই পারছো কালারটা বেশ সুন্দর হয়েছে, আর চাটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো যাই হোক, এ দেখো ফুটিয়ে দিয়েছি, আর ভালো করে কালারটাও চলে আসার পরে আমি নামিয়ে নিয়েছি। তো এখন শুধু চাটাই খাবো, এর সাথে বিস্কিট বা অন্য কিছু নেব না, কারণ গলার যা পরিস্থিতি এখন এই মুহূর্তে চা খেতে ইচ্ছা না হলেও এই যে চায়ের যে একটা টেস্ট গলায় যাওয়ার পরে যে কতটা শান্তি, সেটা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। এই ঘরে ফ্যানের নিচে বসে আছি, তাও মাথা দিয়ে ঘাম টপকাচ্ছে, এত কষ্ট হচ্ছে যে সে আর বলে বোঝাতে পারবো না। দুপুর থেকেই খালি ভাবছি যে সারাদিনে এত গরম, একটু যদি বৃষ্টি হতো, একটুখানি সময়ের জন্যও যদি একটা ঠান্ডা হাওয়া একটু বৃষ্টিটা হয় তাহলে কতটা শান্তি, তাই না বলো? এখন যে পরিমাণে গরম পড়ছে, তো এই ঘরটাতে ফ্যানটা চলছে, মাঝে মাঝে একটু ফ্যানের হাওয়া মাথার মধ্যে দিচ্ছি, মানে একটু সামনের দিকে সরে গেলে ফ্যানের হাওয়াটা পুরো একদম মাথার মধ্যে আসছে, আর একটুখানি করে চা খাচ্ছি। আর দেখছি যে ঠাকুরের ওখানে দিয়ে আর ধূপকাঠিটা জ্বলছে কিনা, কারণ এইমাত্র সন্ধে দিয়েছি যেহেতু, আর পাখাটা উপরে চলছে, তো সেই কারণে। তো মনে মনে ভাবছিলাম আমি দুপুর থেকে যে যেন একটু বৃষ্টি হয়। তো সত্যি কথা বলতে কি বলো তো, পরে না একটু বৃষ্টি হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে ভিডিওটা দেখাবো। তো কথাতে আগে শুনেছিলাম সবাই বলতো যে ভক্তির ভগবান, অভক্তির অপমান, আর যে যেটা মানে তার কাছে সেটাই সব কিছু, আর যে যেটা মানে না তাকে সেটা জোর করে মানানো কখনো যায় না। তো আমি এটা বিশ্বাস করি যে আমরা যদি ঠাকুরের কাছে সত্যি কথা বলতে মন থেকে কিছু চাই তাহলে কিন্তু আমাদেরকে দেয়, তবে সেটা যদি আমাদের জন্য ভালো হয়, তাই না? আমরা যা কিছু চাই সব কিছু তো আর পাই না, কারণ তার মধ্যে আমাদের ভালো খারাপ আছে। যেটা আমাদের জন্য ভালো হয় সেটাই কিন্তু ভগবান আমাদেরকে দেয়, আর যেটা আমাদের জন্য ভালো না সেটা কিন্তু আমরা হাজার কান্না করলেও বা কষ্ট পেলেও কিন্তু আমাদেরকে দেবে না, কারণ সে জানে যে সেটা আমাদের জন্য ভালো না। তো ওই জন্য আজকে যে আমি মানে এতটা সকাল থেকে কষ্ট পাচ্ছিলাম, তারপরে যে বৃষ্টিটা হবে আর সেই যে আনন্দটা, সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার পরে চাটা খেয়ে শেষ করেছি, তখনই শুভ ফোন করেছে যে আমি বেরিয়েছি, বলো কিছু আনতে হবে কি না, কারণ ও তো দেখছে সকাল থেকে আমার শরীরটা খারাপ। তো বললাম সন্ধেবেলা যদি সিঙ্গারা খাস তাহলে নিয়ে আয়, আমিও ভাবছিলাম যে সিঙ্গারা আনতে বলবো। তো সিঙ্গারা নিয়ে এসেছিলো আমাদের 3 জনের জন্য 2টো করে, তো ওটাই আমরা সন্ধেবেলা টিফিন করেছি। আর এই দেখো এখন বাজে রাত্রির মোটামুটি 10টার কাছাকাছি, 10টা বাজেও নি, হঠাৎ করেই দেখো
বৃষ্টি নেমেছে। দেখে যে এত ভালো লাগছে, এতটা যে শান্তি বলে তোমাদেরকে হয়তো বোঝাবার দরকার নেই, তোমরাও এই পরিস্থিতিটা বুঝতে পারছো। কারণ সব জায়গাতেই কিন্তু অতিরিক্ত গরম। আর এই দেখো এখনও 10টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। তার মধ্যেই বৃষ্টি যেটুকুই দিচ্ছে বা ঠান্ডা হাওয়া যেটুকু দিচ্ছে তাতে কিন্তু অনেকটা শান্তি। তো আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো। তো ওই জন্য আমি মানি যে আমরা যদি মন থেকে চাই তাহলে কিন্তু ভগবান আমাদেরকে অবশ্যই সেই জিনিসটা দেয়, কম দিলেও আমাদের কিন্তু দেয়। এই যে এতটা কষ্ট হচ্ছিল, গরম লাগছিল, গলায় যে একটা জ্বালাপোড়া করছিল, বাইরে একটু বেরিয়েছিলাম, ঠান্ডা একটু জল, তারপরে এই যে হাওয়াটা লেগেছে না, শরীরটা অনেকটা ভালো লাগছে। তো যাই হোক, ঠাকুরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকের দিনে অন্তত একটু বৃষ্টি দিয়েছে, সারাটা দিন পর একটু ভালো লাগছে। আর আশা করছি যে রাত্রিবেলাটা ভালোই কাটবে। তবে কর্কেটের ছালে খুব আওয়াজ হচ্ছে, ওই জন্য ভয়েসটা দিতে পারিনি। আর পুচকুসোনা শুভ ওই ঘরে রয়েছে, আমি এখন রান্না করব, তো সেই কারণেই আমার এই ঘরে আসা। তো আজকে রাত্রিবেলা যেটা বানাচ্ছি আমাদের খাওয়ার জন্য, তো সেটা আজকে ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যদি বাচ্চাদেরকে টিফিনে দাও তাহলে ওদেরও কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি একটা গামলার মধ্যে অল্প করে নুন নিয়ে নিয়েছি। আর তারপরে তোমাদেরকে যেই প্যাকেটগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ম্যাগির প্যাকেট, মানে ম্যাগির ভেতরে যে মশলাটা থাকে ম্যাগি মশলা, তো ম্যাগি কোম্পানিরই কিন্তু এটা ম্যাগি মশলা। তো অন্য কোনো কোম্পানির মশলা যদি খেতে ভালোবাসে বাচ্চারা তো তাদের সেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমাদের ম্যাগি মশলাটা বেশি ভালো লাগে, তো ওই জন্য আমরা ম্যাগি মশলাটা এর মধ্যে ইউজ করছি। এরপরে ম্যাগি মশলার প্যাকেট থেকে 2 প্যাকেট ইউজ করেছি। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে আটা। যতটা পরিমাণে আমি আজকে পরোটাটা বানাবো তো ততটা পরিমাণেই কিন্তু এখানে আটাটা ইউজ করব। তো আটাটা দেওয়ার পরে আমি তারপরে মশলাগুলোকে আর নুনটাকে আটার সাথে ভালো করে মিক্স করে নেব। তো ম্যাগি মশলা ছাড়া অন্য কোনো মশলার সাথে সাথে গরম মশলাও দিতে পারো, সেটাও কিন্তু ভালো লাগবে। আর আমরা যে বাড়িতে আটাটা খাই সেটা হচ্ছে মুরারি ভোগ আটা, যেটা পশ্চিমবঙ্গেই পাওয়া যায় সম্ভবত, কারণ আমরা তো আগে আশীর্বাদ কিংবা অন্য কোনো আটা খেতাম। তো যাই হোক, আমি মুরারিভোগ আটাটা খাই, এই আটাটা খুবই ভালো। তোমরা যদি চাও একবার ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর আর নরমভাবে কিন্তু রুটি হয়। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ করে জল। এই আটাটা যেহেতু একদমই পাতলা করে আমি গুলবো, যেরকম গলা রুটি তো তোমরা সবাই খেয়েছো আশা করছি। তো গোলা রুটি যখন করে তখন যেইভাবে আটাটাকে পাতলাভাবে নরম করে ঠিক সেইভাবেই করতে হবে। তো আমি কিন্তু এখানে আটাটাকে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এর মধ্যে আরও একটু জল দিয়েছিলাম। তো জল দেওয়ার পরে আটাটাকে 5 থেকে 10 মিনিটের জন্য কিন্তু আবার রেস্ট করতে দিতে হবে, মানে এই আটাটা যাতে ভালো করে নরম হয়ে যায় আর জলটা যাতে টেনে নেয়, কতটা গাঢ় হবে সেটাও যাতে বোঝা যায়। তো সেই কারণে কিন্তু আটাটাকে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। তো আমি ঠিক 10 থেকে 15 মিনিট পর ঢাকা দেওয়া আটাটা তোমাদেরকে একবার খুলে দেখাচ্ছি। তো কতটা পরিমাণে মানে পাতলা করতে হবে সেটা তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো। তো এরকমটা করে তোমাদেরকে তৈরি করে নিতে হবে, তাহলে ভালো হবে পরোটাগুলো খেতে, এটাই। আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি কুচি করা পেঁয়াজ। তো আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজকে কুচি করেছি, কারণ পেঁয়াজটা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু ভালো লাগে, যেহেতু এটা একটা পরোটা তৈরি হচ্ছে। তো তারপর আমি এখানে দিয়েছি 2 থেকে 3টে পর্যন্ত কাঁচা লঙ্কা কুচি করে। এগুলো যদি বাচ্চারা চায় তো তুলে ফেলেও দিতে পারে পরোটার থেকে, না খেয়ে যাতে দেখা যায়, তো সেরকমই বড় বড় সাইজের কেটেছি। আর হ্যাঁ, তোমরা অবশ্যই এর মধ্যে কিছু সবজিও দিতে পারো, মানে ঘষে দিতে পারো, যেরকম গাজর, তারপরে আরও যদি কোনো সবজি ভালো লাগে সেগুলো দিতে পারো। আর লাস্টে যদি ধনেপাতা দেওয়া যায় তাহলে তো খুবই ভালো, কিন্তু আমার কাছে ছিল না। তো এবার আমি পরোটাটা তৈরি করছি, তো ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কারণ পরোটা তোমরা সবাই তৈরি করতে জানো। তো আমি একটা চাটুর মধ্যে প্রথমে একটু রিফাইন্ড তেল দিয়ে দিলাম, তারপরে আমি এখানে কাপে করে মেজারমেন্ট করে 2 কাপের মতন দিয়েছি পরোটা বানাবার জন্য ব্যাটারটা। তো এইভাবে পাল্টি করে এপিট ওপিট করে নিলেই কিন্তু গরম গরম পরোটা রেডি হয়ে যাবে। তো এই পরোটার সাথে আমরা কি দিয়ে খাবো সেটাও কিন্তু তোমাদের কাছে শেয়ার করব। তো আমি সবার ফার্স্টে কিন্তু 2টো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, মানে 3টে ডিম সেদ্ধ করেছিলাম, একটা রাত্রিবেলা সুজিকে ভাত দিয়ে দেবো আর একটা এই যে আমাদের খাওয়ার জন্য। তো 2টো ডিম যে সেদ্ধ করেছিলাম তো সেগুলোর খোসা ছাড়িয়ে এবার আমি একটা ডিমকে 4টে টুকরো করে নিচ্ছি। তবে এটা কোনো ঝোল বা কোনো তরকারি হবে না, এটা শুধুমাত্র নুন হলুদ দিয়ে ফ্রাই করা হবে। তো ফ্রাই করার পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। আর এই যে পরোটাটা বানিয়েছি এর সঙ্গে ডিম ফ্রাই খেতে কিন্তু দারুণ লাগে, তবে এইভাবে যদি কেটে ফ্রাই করে নাও তাহলে আরও বেশি ভালো লাগবে, কারণ তেলটার মধ্যে একটু নুন হলুদ দেওয়ার পরে না কুসুমটা যেটা সেটাও যেহেতু ফ্রাই হবে, তো সিদ্ধ ডিম তো ভালোই লাগে খেতে, কিন্তু তার সাথে যদি কুসুমটা একটু ফ্রাই হয়ে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে।
তো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের রাতের ডিনার। তো গরম গরম পরোটা, তার সাথে আছে ডিম ভাজা। কেমন লাগলো আজকে পরোটার রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর মধ্যে তোমরা অবশ্যই সবজি, ধনেপাতা এইসব জিনিসগুলো দিতে পারো, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো এগুলো ছাড়াও বেশ খেতে ভালোই লাগছিল। আর এই পরোটাগুলো না খুব নরম হয়। হটপটে রাখলে যেহেতু ঘেমে যাচ্ছিলো, তো ওই জন্য আমি থালার মধ্যে বেড়ে রাখলাম, তাহলে একটু হালকা ঠান্ডাও হয়ে যাবে আর ভিজবে না। আর এখানে ডিম ভাজা করে নিয়েছি। তো এই দিয়ে রাতের আমরা ডিনার করব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না। তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।